আসসালামু আলাইকুম। ল্যাপ্লাস রূপান্তরের শেষ ক্লাসটি আজকে দিয়ে শেষ হয়ে যাবে ক্লাসটি। দেখেন এখানে দুটো সূত্র নিয়ে আলোচনা করছি। পূর্বে আরও 5টি লেকচার দেওয়া আছে। আশা করি এই 6টি লেকচার কমপ্লিট করলে আপনাদের এমসিকিউর জন্য যে বেসিকটা দরকার সেই বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমরা শুরু করি। সূত্র দেখেন, আজকের সূত্রটি হলো ল্যাপ্লাস এফ প্রাইম টি থেকে টি যদি হয়, এফ প্রাইম টি যে টি ডোমেন হয়, তাহলে আপনারা সূত্রটা দেখেন। এস ফাংশন এস এফ জিরো, ঠিক আছে, এটাকে আবার ওয়াই প্রাইম দ্বারাও প্রকাশ করা যায়। ঠিক আছে, আবার ওয়াই সমান সমান বড় হাতের ওয়াই, এফ এস সমান সমান কি ওয়াই, তার মানে ওয়াই সমান সমান আপনারা বুঝছেন এফ এস, ফাংশন এফ এস। এটা একটু মনে রাখবেন। দেখেন এখানে ওয়ান প্রাইম যে ওয়াই প্রাইম আছে, তার মানে একটা প্রাইম আছে, তাহলে প্রাইমের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এটা একটু সমাধান করে দেখানো হয়েছে অঙ্কটা। তাহলে এফ এস ফাংশনাল এস মাইনাস ফাংশন জিরো প্লাস ওই যে ওয়াই ছিল, ওয়াই সমান কী লেখা যায়, ফাংশন এস লেখা যায়। ঠিক আছে, যাই হোক এফ এস লেখা যায়। এখানে দেখেন, এখানে যে ওয়াই একটি প্রাইমের সূত্রটি প্রয়োগ করতে হবে, আর ওয়াই সমান কি এফ এফ এস অথবা বড় হাতের ওয়াই। আমরা এখন ওইটাকে বড় হাতের ওয়াইতে প্রকাশ করে দিই। হ্যাঁ, এফ এস, ওই যে এফ এসে আমরা ওয়াই বড় হাতের ওয়াই লিখলাম, বড় হাতের ওয়াই লিখলাম। এটার মান হলো ওয়ান দেওয়া আছে, দেখেন এই যে ওয়ান, কারণ আমরা জানি ওয়াই জিরো মানি এফ জিরো আর এফ জিরো মানি ওয়াই জিরো, এটা সমান কত ওয়ান, সেই ওয়ানটা আমরা এখানে বসায় দিলাম। ঠিক আছে, ওয়ানটা বসাই দিলাম। তারপরে এই যে এফ এস মানে কি বড় হাতের ওয়াই। হ্যাঁ, এটা মাইনাস আছে, ওই পাশে কি হয়েছে প্লাস হয়েছে। আশা করি একটু বুঝতে পারছেন। তারপর এখান থেকে ওয়াই কমন নিছি, কমন নেয় এস প্লাস ওয়ান রয়েছে, এস প্লাস ওয়ানটা এই পাশে গুণাকার আছে, ওই পাশে কী হবে ভাগ হবে। ভাগ হলে দেখেন এটা কিসের সূত্র হলো, এখানে দেখেন ওয়ান বাই এস প্লাস কি এ, এই সূত্রটা কিন্তু এখানে হয়েছে। ঠিক আছে, এখানে এর মান কত ওয়ান, তাহলে এটা সূত্রটা কি ই এ টি। দেখেন এখানে সূত্রটাও লিখে দেওয়া আছে, এই যে সূত্রটাও লিখে দেওয়া আছে, এই যে সূত্রটা। ঠিক আছে, তাহলে আমরা ইএটি, এই যে এমসিকিউ এরকম আসলে এইভাবে আপনারা এই নিয়ম ফলো করে করে দেবেন। এবার সেকেন্ড সূত্রটা দেখেন, দুইটা প্রাইম থাকলে কি হবে। হ্যাঁ, দুইটা প্রাইম থাকলে দেখেন এস স্কোয়ার এফ এস মাইনাস এস এফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো। হ্যাঁ, এটা এটা আপনারা মনে রাখবেন সূত্রটা। এরপর দেখেন আমরা অঙ্কটা দেখি, দুইটা প্রাইম ওয়াই ওয়াই প্রাইম একটা, তারপর প্লাস ওয়াই সমান জিরো, এখানে মান দেওয়া আছে, এইটুক মান দেওয়া আছে, সেখানে আমরা মানটা বসাই দেবো। তারপর দেখেন আমরা এই প্রাইম টুর এই যে সূত্রটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সূত্রটা আমরা লিখলাম। লেখার পরে যে মাইনাস আছে, মাইনাসটা বসালাম। মাইনাস বসানোর পরে টু আছে, এই টুটাও বসালাম। তারপরে ওয়ান প্রাইমের সূত্র যেটা আছে, আমরা সেই ওয়ান প্রাইমের সূত্রটা এখানে কী করলাম, প্রয়োগ করলাম। এই যে প্রয়োগ করার পরে ওয়াই সমান আমরা জানি এফ এস, এই যে এফ এস লিখলাম। আপনি এখানে বড় হাতের ওয়াই একবারে লিখতে পারতেন, এটা না লিখে বড় হাতের ওয়াইও লিখতে পারতেন। ঠিক আছে, তারপরে আমরা দেখেন দ্বিতীয় লাইনে কী করছি, আমরা বড় হাতের ওয়াইটা লিখে দিছি এখানে, আর এখানে এফ এস এর মান ওয়ান দেওয়া আছে, আমরা সে ওয়ানটা বসাই দিলাম। এখানে ওয়ান বসাই দিলে এস একে এস, এটার মান জিরো দেওয়া আছে এফ, এটার মান জিরো দেওয়া আছে। আমরা প্রাইম, এই যে প্রাইম ওয়াই প্রাইম আর এফ প্রাইম জিরো একই কথা, সমান সমান জিরো, এটা একই কথা। এইখানে আমরা কী করলাম, মানটা বসাই দিলাম, জিরো বসাই দিলাম। ওকে, তারপরে এই যে মাইনাস, এই যে মাইনাস আছে, এই মাইনাসটা এখানে মাইনাস বসাই দিলাম। তারপরে এই যে ওয়ান প্রাইম, এই যে এই এফ এস মানে ওয়াই বসাই দিলাম ওয়াই মাইনাস এইটার মান কত ওয়ান দেওয়া আছে, দেখেন এইটা মানে হলো এফ জিরো। হ্যাঁ, এটা মানে এফ জিরো। আমি কিন্তু এই যে পাশে লিখেও দিছি, দেখেন এই যে ওয়ান প্রাইম মানে ওয়াই প্রাইম, ওয়াই জিরো মানে ওয়ান, তারপরে এটা সমান জিরো। হ্যাঁ, এগুলো লেখা ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা একটু ব্যাখ্যাটা দেখে নেবেন, দেখলে আপনারা বুঝে ফেলবেন। হ্যাঁ, তারপরে যাই হোক, এরপর আমরা দেখেন এটা এই টুটা গুণ আকার আছে, আমরা এটা গুণ করে দিলাম। হ্যাঁ, গুণ করলাম, যেহেতু মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তারপর ওয়াই আছে। এবার আমরা
এই ওয়াইগুলোকে এক পাশে রাখবো, আর বাকি সব কোন পাশে নেবো? ওই পাশে নেবো, যে মাইনাস এস আর এই যে +2। তাহলে মাইনাস এস আছে, ওই পাশে যে প্লাস হবে, আর মাইনাস প্লাস আছে, ওই পাশে যে কী হবে? মাইনাস হবে। এইটুকু আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা ওয়াই, এখান থেকে ওয়াইটা কমন নিয়েছি। দেখেন ওয়াইটা কমন নিলে থাকে কি? s² 2s, আর এখানে 1 থাকে, সে 1টা লিখলাম। এই দেখেন এটা সূত্রে পরে দেখেন a² - 2, এখানে b বলতে 1 আর b² বলতে 1 এর উপর স্কোয়ার। a² - 2ab + b² এর সূত্র হলো a - b হোল স্কোয়ার বসালাম। এটা গুণাকার আছে, পেজ দিয়ে কী হবে? ভাগ হবে। আমরা এটাকে একটু সাজায় লিখবো এখন। এই টুকে আমরা ভাঙাইয়ে 1 - 1 টুরে আমরা এটা ভাঙালাম, এখানে -1 হবে, এটা ভুল হয়েছে, ঠিক আছে? -1 হবে এটা। তাহলে এখানেও কী হবে? মাইনাস হবে, এখানেও কী হবে? মাইনাস হবে, এখানেও কী হবে? মাইনাস হবে, ঠিক আছে? সো আপনারা বুঝতে পেরেছেন। এইখানে -1, এই যে -1 দেখেন, -1 হলো -2 হবে, হ্যাঁ? এখানে 1 হবে। এটারে আপনারা বুঝতে পেরেছেন, এখানে মাইনাস হবে। যাই হোক, আমরা এটা লিখি। এই যে একটা আছে, এই একটা কাটা গেল, থাকলো 1/s1, আর এটা তো যা আছে তাই, এটা থাকলো। এটার মান হলো কি? আমরা জানি s s - a সমান EAT, ঠিক আছে? মাইনাস থাকলে EAT, দেখেন এই যে আমি লিখে দিছি, হ্যাঁ, লিখে দিছি। আর 1/s - a হোল স্কোয়ার থাকলে সেটা TEAT হবে, হ্যাঁ? EAT হবে, সেটা লিখছি। যেহেতু এখানে এর মান 1 আছে, তো সে এখানে 1 থাকবে, হ্যাঁ, এখানে 1 থাকবে, সেটা এসে তারপরে আমরা এটা বসাই দিলাম। এই যে ইটি e⁸ টি আর -t e⁻t, হ্যাঁ, এটা সূত্রটা বসাই দিলাম আমরা, পাইলাম। এখন এখানে e⁻t কমন যায়, কমনটা নিলাম, থাকলো কি? 1, আর এখানে কি হবে? মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস হবে, প্লাসটা কী হবে? মাইনাস হবে, ঠিক আছে? এই প্লাসটা মাইনাস হবে, কমন নিলাম। তাহলে আপনারা বুঝতে পেরেছেন অঙ্কটা। এই যে দুটো নিয়ম, আজকে দুটো সূত্র দিলাম, এখান থেকে 100% আপনাদের একটা MCQ আসবে। সো 6টা ভিডিও দিছি, আশা করি 6টা ভিডিও থেকে 6টা MCQ আসবেই। বেসিকটা আপনারা ভালো করে শিখবেন, তাহলে আপনারা MCQ পাবেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।